হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে ডিভাইসটার বিষয়ে শেয়ার করব সেটা হচ্ছে ব্যবহার করতে করতে মোটামুটি আমার 1 বছর হয়ে গেছে। তো এটা কোনো আনবক্সিং ভিডিও না, এটা লং টার্ম রিভিউ ভিডিও। এইটা আমি ডেলি ড্রাইভে ইউজ করি। এইটা আমি যখন তখন এটা আমি মানে সাথে যেখানে যাই নিয়েও যাই। তো এটা পোর্টেবল একটা ডিভাইস। এটা হচ্ছে আর কিছুই না, পোট্রনিক্সের সাউন্ডড্রাম 1। তো এই যে পোট্রনিক্সের সাউন্ডড্রাম 1, এটা হয়তো অনেকে ফ্যামিলিয়ার হয়ে থাকবে। এই যে ডিভাইসটা আছে এটা কিন্তু বিভিন্ন রকম সেলে এটা তোমরা অনেক কমে পেয়ে যাবে। এখন এটা তোমরা 850 টাকার কাছাকাছি তোমরা এটা এখন পাবে, কিন্তু বিভিন্ন রকম সেলে এটা কখনো কখনো 600-700 টাকার কাছাকাছিও তোমরা কিন্তু এটা পেতে পারো। তো এইটা ডিভাইসটা কি তোমাদের জন্য হ্যান্ডি হবে? এই ডিভাইসটা কি তোমাদের কাছে এখনকার দিনে দাঁড়িয়ে বেস্ট হবে এই প্রাইস সেগমেন্টে? তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যদি কথা বলা যায় এই ডিজাইনটার ব্যাপারে, সত্যিকারে দেখতে গিয়ে এর যে ডিজাইন আছে, এর ডিজাইনটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু এর কিছু কিছু ফ্লজ আছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাস্ট কিন্তু এটা ক্যাচ করে, ডাস্ট ম্যাগনেট এটা খুব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু অনেক অনেক জায়গায় ডাস্ট লেগেও গেছে দেখতে পাচ্ছ। এবং এখানে যে বাটন যে কোয়ালিটিগুলো হয়তো আওয়াজ আমি শুনিয়ে দিচ্ছি তোমাদের। বাটন কোয়ালিটিগুলো কিন্তু সত্যিকারের খুবই আমার কাছে টাকটাইল মনে হয়েছে, ভালোই। কিন্তু এখানে দু তিনটে জিনিস ফ্লজ আছে ডিজাইনের মধ্যে। যে এইখানে যেটা চার্জিং যে পোর্টটা আছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে একটা হচ্ছে ইউএসবি পোর্ট আছে, আর একটা হচ্ছে টাইপ সি পোর্ট আছে। কোনো রকম যদি তোমাদের কাছে মেমোরি কার্ডে গান ভরো, তো মেমোরি কার্ড তোমরা এখানে ইউজ করতে পারবে না, ব্যাড লাক। তো এই যে ডিজাইনটা এখানে পাওয়া যাচ্ছে, আর এখানে যে উফার্স যেটা আছে, যে স্পিকারটা যেটা আছে, সেটা কিন্তু উপরের দিকে মুভ করা আছে। তো এটা কিন্তু তোমাদের দিকে যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু এটা যথেষ্ট মানে ভালো একটা সাউন্ড ড্রাম হবে। এবং পিছনেও একটা তোমার বেস কন্ট্রোলিং একটা তোমার হোল দেওয়া আছে। তো এইটা আমি সবসময় বসিয়ে ইউজ করিনি কখনো, আমি শুয়ে ইউজ করেছি। কারণ শুয়ে ইউজ করলে এই যে সাউন্ড কোয়ালিটিটা পুরো ডাইরেক্ট তোমাদের দিকে আসবে। তো এইখানকার হোল কিন্তু এই উপরের দিকটাতে দেওয়া হয়েছে। তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো, ডিজাইনের তরফ থেকে এটাকে আমি ওকে দিচ্ছি। যদি আমাকে 10-এর মধ্যে রেটিং করতে বলা হয়, আমি এটাকে 6.5 থেকে 7-এর মধ্যে রেটিং দিচ্ছি। কারণ আমি চাইছিলাম যে এই প্রাইস সেগমেন্টে, কারণ 800 টাকার কাছাকাছি এটার এখন দাম আছে, এবং যখন তোমরা অফারে 700-750 টাকার কাছাকাছি এটার দাম চলে যাবে, তখনকার এতে কিন্তু এর থেকে আরও অনেক ভালো ভালো ডিভাইস এখন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেমন হচ্ছে আছে ডাবস্টেপের একটা আছে, পিট্রনের আছে, মিভিরোম 2 আছে। তো ওইগুলোতে কি আছে যে তোমার কোয়ালিটিটা আরও বেটার, এবং কিছু কিছু ডিভাইসে আছে যেখানে তুমি চিপও ইউজ করতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এইটার একটুখানি যে নেগেটিভ পয়েন্টই আছে ডিজাইন। যদি কথা বলা যায় এইটার ব্লুটুথ কানেক্টিভিটি কেমন, ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এখানে দেওয়া হয়েছে 5.3 ভার্সানটা। তো এই যে ভার্সানে 5.3 দেওয়া হয়েছে, এইটা কিন্তু খুব চটজলদি, এটা কিন্তু তোমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে, ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং তো এখানকার যে কলিং কোয়ালিটি, সেই জন্য কিন্তু অনেকটাই বেটার আমার যেটা মনে হয়েছে। কলিং কোয়ালিটি নিয়ে আমি পরে কথা বলবো, বাট তাও এটার যে মানে ব্লুটুথ কানেক্টিভিটি বলো, রেঞ্জ বলো, মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার। অ্যাজ এ স্পিকার এই প্রাইস সেগমেন্টে 5.3 ঠিকঠাকই আছে, খুব একটা লস তোমাদের মনে হবে না, বা লেটেন্সি তোমরা ফিল করবে না। তো এরপরে যদি মেন কথা বলা যায় স্পিকারের, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো। আমার কিন্তু সত্যিকারের, আমি অনেকগুলো মুভি দেখেছি, অনেকগুলো গান শুনি, এবং অনেক কী বলবো যে কলিং কোয়ালিটি কথা বলি, এই যে স্পিকারে যেটা আছে সেখানে কল কিন্তু খুব ভালো রকমভাবে শোনা যায়। এবং আরেকটা জিনিস, সেটা যে গান বলো বা যে বলো, বেস যে এফেক্টগুলো বলো, গানের মধ্যে বলো, ট্রাভেলস বলো, সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট এখানকার ভালো বলে আমার মনে হয়েছে। এই সাউন্ড ড্রামটা মোটামুটি এতদিন ইউজ করেছি, আমাকে কখনো নিরাশ করেনি। তো আমি তো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যদি এটা কেনো, সাউন্ড কোয়ালিটির দিক থেকে তোমরা কিন্তু নিরাশ হবে না। আমি বলবো যে এটা তোমরা ম্যাক্সিমাম 75-80-তে তোমরা চালাও, তাতে কিন্তু তোমাদের ডিস্টরশন কম হবে। এবং যদি তোমরা 100%-এ চলে যাও, তাহলে কিন্তু ডিস্টরশনও বেশি হবে এবং চার্জিংও কিন্তু বেশি পড়বে। এবং আরেকটা জিনিস যেটা এখানে বলার, এর কল কোয়ালিটি কেমন। কল কোয়ালিটি দেখো, আমি কলিংয়ের জন্য খুব একটা বেশি এটাকে ইউজ করিনি, তবে মাঝে মাঝে আমার যখন গান শুনতে শুনতে কল আসে, তখন আমি এটাতে কল রিসিভ করি, কথাও বলি। তো তখন কিন্তু এর যে কোয়ালিটিটা কিন্তু খুব একটা আমাকে মানে হ্যাম্পার করেনি। মানে অনেক সময় কি হয় যে হয়তো মানে কথা বলতে বলতে কেটে যাচ্ছে, বা শুনতে পাচ্ছি না, বা সে আমার কথা শুনতে পাচ্ছে না।
এই জিনিসগুলো কিন্তু অন্যান্য স্পিকারের দিক থেকে হয়, কিন্তু এইটার দিক থেকে আমার একবারও সেটা ফিল হয়নি। তো পোট্রনিক্স যদি তোমরা ইউজ করো, যদি সেই রকম অ্যাক্সিডেন্টালি তোমরা কল এখানে করো, তো সেই দিক থেকে কিন্তু তোমাদেরকে কখনো নিরাশ করবে না বলে আমার মনে হয়। এরপরে আরেকটা এটার ভালো জিনিস যেটা আছে, যেটা এখনকার মানে বিভিন্ন রকম যে স্পিকারগুলো আছে ওগুলোর মধ্যেও দিচ্ছে, সেটা হচ্ছে এখানকার TWS ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি তোমাদের কাছে দুখানা সাউন্ড ড্রাম থাকে, তো তোমরা কিন্তু দু জায়গায় রেখে তোমরা কিন্তু আরও ভালো একটা এনহ্যান্সড সাউন্ড কোয়ালিটি কিন্তু তোমরা পাবে। তো এটা কিন্তু যারা মুভি টুভি দেখো বা যারা টিভি আছে যাদের বড়, তো ওই টিভিতে কিন্তু তোমরা এইটা দুদিকে ইউজ করলে এবং মাঝখান থেকে যদি সাউন্ড হয়, তো সেদিক থেকে কিন্তু তোমাদের একটা ভালো কোয়ালিটি সাউন্ড তোমাদেরকে অফার এখানে পড়বে। তো যদি কথা বলা যায় ব্যাটারি ব্যাকআপের বিষয়, ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করছে 6 ঘন্টা, কিন্তু সত্যিকার বলতে গিয়ে 6 ঘন্টা যদি তোমরা 75-80 যে যদি তোমরা ভলিউমে রাখো, তো এটা কিন্তু তোমরা 6 ঘন্টা হয়তো পাবে না, হয়তো 4-4.5 ঘন্টা পাবে। তাও আমি বলবো যে দেখো, এইটা কিন্তু তোমার মেনলি এখানে ফোকাস করা হচ্ছে সাউন্ড কোয়ালিটির দিক থেকে। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে যদি তোমরা ভালো চাও, তো তোমরা একটুখানি চার্জিং লাইফটা বা ব্যাটারি লাইফটা একটুখানি কম্প্রোমাইজ করতে পারো। তো এইখানে ওই 4.5 ঘন্টার একটা তোমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, যেটা কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো মানে এখনকার দিনে। কারণ যা কম দামে যে জিনিসগুলো বেরোচ্ছে, বোল্টের কিছু আছে, তো সেগুলোই কিন্তু তোমরা মোটামুটি 10 ঘন্টা বলবে, বাট যখন তোমরা সেটাকে ভলিউমটা এনহ্যান্স করবে, তখন সেটাকে কিন্তু তোমরা 6-4.5 ঘন্টা পেয়ে যাবে। তো সেই দিক থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা ঠিকঠাকই আছে, আমি বলবো খুব একটা কম না। তোমরা এটাকে ইউজ করতে পারো ডেলি ড্রাইভে ইউজ করতে করতে এটা তোমরা চার্জে দিয়ে দিলে রাতের শেষে যখন ঘুমাতে যাও, তো এটা খুব একটা বেশি তোমাকে নিরাশ করবে না। এখানে টাইপ সি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। তো টাইপ সি চার্জিং পোর্ট দেওয়ার জন্য এটা আমার মনে হয় যে চার্জিং যে কোয়ালিটি, সেটাও কিন্তু তোমাদের অনেকটা বেটার ফিল করাবে। এই ছিল আজকের আমার এই পোট্রনিক্স সাউন্ড ড্রাম 1 এর রিভিউ। তো এই পোট্রনিক্স সাউন্ড ড্রাম 1টা আশা করি তোমাদের যদি তোমরা কেনো, তোমরা নিরাশ হবে না। আশা করি তোমাদেরকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে। আর পোট্রনিক্স ব্র্যান্ডটাও কিন্তু খুব একটা খারাপ না। আমার পোট্রনিক্সের এর আগে একটা আমি ডাটা কেবিলও কিনেছিলাম, সেটাও কিন্তু আমার যথেষ্ট ভালো মানে ব্যাকআপ দিচ্ছে। তো আশা করি তোমরা এটা ইউজ করতে পারো, এটা তোমরা কিনতে পারো। যদি তোমরা অফারে 650 থেকে 700-র কাছাকাছি পাও, এটা কিন্তু তোমরা কিনতে পারো, গ্র্যাব করতে পারো, খুবই ভালো ডিল হবে তাহলে সেটা। তো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান যে বেলটা আছে ওটাকেও প্রেস করে দিও। তো টাটা।